মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি সব বলছি। সাথী? কে সাথী? আমি বাবলি। তাহলে ধরে নাও তোমার সব অভাব ঘুচে গেল। তুমি যেই বাড়িতে এসেছো তুমি জানো না ওরা কেমন, কতটা ভয়ঙ্কর। তুই মাত্র কয়েকটা টাকার জন্য মানুষগুলোকে এইভাবে ঠকালি আর তাদেরকে সাহায্য করলি যারা নিজেদের বাড়ির বৌমা হারিয়ে যাওয়ায় খুশি হয়েছে। মা, আমি ছোটবেলা থেকে অভাব দেখেছি। অল্প একটু টাকাও আমার ভগবান বলে মনে হয়। এসব নিয়ে তুমি কেন ভাবছো? চলো না এখান থেকে চলে যাই। তোর বাবা সারাটা জীবন মন্দিরে পুজো করেছেন, মানুষের সেবা করেছেন। তুই জানিস গণ্যমান্য ব্যক্তিরা ওনাকে পেন নাম করতেন। আর আজ তুই এই কাজ করে ওনার সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। তুমি বাবার কথা বলছো? কি লাভ হয়েছে পুজো করে মা? যখন থেকে আমার জ্ঞান হয়েছে আমার পরিবারকে দুবেলা অন্যের জন্য ছটফট করতে দেখেছি আমি। আর মা, মন্দিরের প্রসাদ খেয়ে শুধু মুখ মিষ্টি করা যায়? জীবন ঠিকভাবে কাটাতে গেলে অন্য কিছু তো আমাদের ভাবতেই হবে। ছি, ঘেন্না করছে আমার আজ তোকে নিজের মেয়ে বলতে। তুই টাকা রোজগার করবি তো যা, তুই যা করতে চাস কর, কিন্তু আমি তোর সাথে যাব না। যা। মা মা মা, ডাকবি না তুই আমাকে মা বলে। মা দাঁড়াও, মা আমার কথাটা তো শোনো। মা, তোমাকে আমার দিব্যি। মা দাঁড়াও প্লিজ। তোর বাবা যে মন্দিরে পুজো করতেন, উনি চলে যাওয়ার পর ওই মন্দিরের নাম ওনার নামে রাখা হয়। এটাই ওনার সঞ্চয়। আর আজ একজন মা নিজের সর্বনাশের জন্য তোকে দায়ী করে গেছেন। এ হলো তোর সঞ্চয়। মা, আজ যে তোর মুখটা ওই মেয়েটির সঙ্গে মেলে, এটা তোর ওপর ঈশ্বরের আশীর্বাদ যাতে তুই সত্যের পাশে দাঁড়াতে পারিস। কিন্তু আজ তুই মিথ্যেটাকেই বেছে নিলি। আর সেই মিথ্যের ভরসায় তুই হয়তো এই পৃথিবীর সব সম্পত্তি কিনতে পারিস, কিন্তু এই মাকে তুই পাবি না। তুই মা। ঘেন্না করছে আমার আজ তোকে নিজের মেয়ে বলতে। আজ যে তোর মুখটা ওই মেয়েটির সঙ্গে মেলে, এটা তোর ওপর ঈশ্বরের আশীর্বাদ যাতে তুই সত্যের পাশে দাঁড়াতে পারিস। সন্তোষীর ফোনটা কেন লাগছে না? কোথায় তুমি সন্তোষী? একমাত্র তুমি আমায় সাহায্য করতে পারবে। আমি যা যা ভুল কাজ করেছি সেটা এবার শুধরবো, আর তোমার পাশে থেকে সিংহাসন সিংহকে শাস্তি দেওয়াবো। আর যখন সব ঠিক হয়ে যাবে তখনই আমি মায়ের সঙ্গে দেখা করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।